এদেরকে আপনার দেখলে মনে হবে এরা অনেক সহজ সরল, নাক পোষা, কথা বলতে জানে না। আসলে কিন্তু তারা দেখেন নিজেরা ষড়যন্ত্রের জন্য এরা হলো পণ্ডিত। যখন খাগড়াছড়িতে এই ছেলেটাকে মারা হলো, নিজেরাই কি করলেন, তারা এই কি বলে এটাকে ভিডিও কল দিয়ে তারা তখন মানে কি লাইভ করা শুরু করলেন। আমি নিজে দেখলাম যে এই মেয়েটা বসে বসে চাকমা ভাষায় যে লাইভ করতেছে, আর যারা দৌড়াচ্ছে আমার ভাইরা হয়তো দূর থেকে চিনতে পারতেছে না, কিন্তু আমি তো চিনি, ওরা তো চাকমাই, ওরাই বাঙালিদেরকে দৌড়াচ্ছে, ওরাই বাঙালিদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে, আবার তারাই বলতেছে বাঙালি হন বেক্ষণ মারি ফেলাম দিক। মানে তাদের ভাষায় তারা যেভাবে বলে অন্যরা তো বুঝবে না, কিন্তু তাদের ভাষায় তারা তো বলতেছে। কিন্তু আমি আন্তরিকতার সহিত আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটা ভাষা এই যে আপনাদেরকে সহজ সরল মনে করে আদিবাসী বলবেন না। আদিবাসী একটি ভয়ঙ্কর শব্দ, এটি একটি ফাঁদ। এই ফাঁদের ভিতরে পাড়া দিলে বাংলাদেশ থেকে এ পার্বত্য চট্টগ্রামের মানচিত্র বসে যাবে। প্রিয় ভাইরা, এই আদিবাসীতে আপনারা যেমন নাম দিবেন না, আপনারা পা দিবেন না, উচ্চারণে সহজ বলে, উপজাতি না বলে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে একটু কষ্ট হয় বলে তাদেরকে আদিবাসী বলবেন না। তাই না হলে তাদেরকে ট্রাইবাল বলুন। আমাদের বাংলাদেশের সংবিধানে সেখানে তখন ছিল ট্রাইবেল বললে তো সমস্যা নাই, উপজাতি বললে সমস্যা নাই। যদি না বলতে পারেন, তাদের একটা জাতিসত্তা আছে, তাদেরকে বলেন চাকমা বলেন, মারমা বলেন, ত্রিপুরা বলেন, মগ বলেন, সত্য বলেন, সকলকে তো আপনি বলতে পারতেছেন, তাহলে তাদেরকে আদিবাসী কেন বলতে হবে? আদিবাসী বলার মধ্যে দিয়ে আমাদের ভিতরে ভয়ঙ্কর একটি শব্দ আপনাদেরকে বুঝতে হবে। প্রিয় বন্ধুগণ, সব কিছু তাদেরকে দেওয়ার পরেও আজকে তারা অস্ত্র কেন ধরে? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, যারা উপজাতি আছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটার ভিত্তিতে ভর্তি হয়ে আজকে এখান থেকে পাশ করে গিয়ে আজকে তারা ইউপিডিএফ জনসংহতির বড় নেতা হচ্ছে, সেখানে যাইয়া অস্ত্র নিয়ে আবার বাঙালির বুকে অস্ত্রগুলো ধরছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যারা চালায়, এটা বাংলার ট্যাক্সের টাকায় চলে। এই ট্যাক্স থেকে সাধারণ জনগণের থেকে টাকা নিয়ে তারা পড়ালেখা করে, সেই পড়ালেখা দিয়ে যায় আবার সেখানে আমাদের বাঙালিদের বুকের ভিতরে তারা অস্ত্র ধরে। এইটা হতে দেওয়া যাবে না। আমরা যেহেতু আমাদের ছোট ভাইরা, আমাদের ছেলেরা যেহেতু আন্দোলন করে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে বৈষম্যহীনভাবে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, শুধু আমি তাদেরকে একটু বলবো, পার্বত্য চট্টগ্রামেও আজকে এই উপজাতি কোটা বাতিল করতে হবে। উপজাতি কোটা বাতিল না করলে সেটা সংস্কার করতে হবে, জনসংখ্যার অনুপাতে সেখানে সেটা নির্ধারণ করতে হবে। কারণ এখানে চাক, মোরং, রিয়াং অনেক উপজাতি, 13টি উপজাতি আছে, সেই 13টি উপজাতি তার অংশ পায় না। চাকমা, মারমা, ত্রিপুরা, এই 3টা জাতি হলো সন্ত্রাসী জাতি, এবং এরাই আজকে ইউপিডিএফ, এরা জনসংহতি, এরা এই কাজগুলো এরা করতেছে। জনসংহতির নেতা একজন চাকমা, ইউপিডিএফ এর নেতা একজন চাকমা। এই চাকমারাই আজকে পাহাড়ের উপজাতিদেরকে নেতৃত্ব দেয় বলে মনে করে, আসলে তাদের নেতৃত্ব কেউ মানে না। এরা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করে পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতি এবং ইউপিডিএফকে নিষিদ্ধ করার জন্য আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি। আরেকটা কথা হলো, পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা আজকে, শুধু বাঙালিরা নয় ভাই, আপনি যারা দেখেন, আপনি যখন বান্দরবনের নীলগিরি নীলাচলে যাবেন, আশেপাশে দেখবেন চাক উপজাতিরা সেখানে অসহায়ভাবে বাস করে। তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য দিঘিনালার সেই সাজাকে বাঙালিদেরকে বা পাহাড়িদের বা সকলকে নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রাম থেকে 238টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছিল, সেটা আবার পুনঃবহালের আমি দাবি জানাচ্ছি। এবং পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী যেহেতু এখন মেজপিসি ক্ষমতা পেয়েছে, তার মাধ্যমে আজকে কম্বিং অপারেশন করে অস্ত্র উদ্ধারের জন্য আমি দাবি জানাচ্ছি।